পরিষ্কার বলে 47, 71, 5ই আগস্ট আমাদের প্রেরণা। আল্লাহর কসম করে বলি, দেশকে স্বাধীন রাখবার জন্য, এই দেশে ইসলাম মুসলমানদের ইজ্জত সম্ভ্রম টিকে রাখবার জন্য 5ই আগস্ট সূচনা চূড়ান্ত বিজয় পর্যন্ত লড়াই চলতেই থাকবে। আমরা বাংলাদেশের রিজার্ভ ফোর্স, আমরা মুসলমানদের রিজার্ভ ফোর্স। আমরা দেশের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে যখন কোনো বাহিনী দেশ রক্ষার জন্য দাঁড়িয়ে যাবে, যখন কোনো বাহিনী দেশ পাহারার জন্য দাঁড়িয়ে যাবে, আমার ক্ষুদ্র বাংলাদেশ জানি না তারা কতটা রক্ষা করতে পারবে। আল্লাহর কসম করে বলি, দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য সামরিক বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সর্বপ্রথম জিহাদের প্রেরণায় যারা ময়দানে ঝাঁপিয়ে পড়বে, তারা মাদ্রাসা কওমিয়ার ছাত্র, শিক্ষক, টুপি দাড়িওয়ালা, তারা তাগুতের মোকাবেলায় দাঁড়িয়ে যাবে। দুনিয়ার কোন শক্তির পরোয়া করবে না। নানা কারণে ঐতিহ্যমণ্ডিত হয়েছে এই হাটহাজারী মাদ্রাসার আকাবির আসলাফদের ইতিহাস আজকে বলা আমার উদ্দেশ্য নয়। তাদেরকেও শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ যেন প্রত্যেক বুজুর্গের কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। পাশেই হাটহাজারী থানা। সর্বশেষ মোদি বিরোধী আন্দোলনের পরে আমরা আলেম ওলামা, টুপি দাড়িওয়ালা, দিনদার, দিন প্রেমিক প্রায় 2600 গ্রেফতার হয়েছিল। বিশেষ করে হাটহাজারী অঞ্চলে যারা গ্রেফতার হয়েছিলেন তাদের উপরে সবচাইতে বেশি নির্যাতন এবং নিপীড়ন চালানো হয়েছে। আমি জানি না আপনারা ইতিহাস মনে রেখেছেন না ভুলে গেছেন। এখনো সাক্ষী হিসেবে ওই মাজলুম আলেমরা ঘুরে বেড়াচ্ছে আপনাদের মাঝে। আপনারা হয়তো তাদের দিকে দৃষ্টি দেবার সুযোগ পাচ্ছেন না। এই মজলুম আলেম, হাটহাজারী এলাকার অনেক মজলুম আলেমকে এতটাই টর্চার করা হয়েছিল, প্লাস দিয়ে তার একটা নখ টেনে টেনে উপড়ে ফেলা হয়েছিল, কারেন্টের শক দেওয়া হয়েছিল, রড দিয়ে, স্টাম্প দিয়ে একজনকে হাতে